রাজধানী ধানমন্ডি ৩২ নম্বর ভবনের পাশে আয়নাঘর সন্দেহে নির্মাণাধীন ভবনের বেসমেন্ট থেকে পানির সেচ শেষ হলেও সেখানে পাওয়া গেল না সন্দেহজনক কিছুই। রোববার ৯ ফেব্রুয়ারি দুপুর ২টার আগ মুহূর্তে এই সেচ কাজ শেষ হয়। তবে এ বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য নেওয়া হয়নি। এর আগে বেলা ১১টার দিকে ওই ভবনের সেচ কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। একটি সেচ যন্ত্রের মাধ্যমে এই পানি সেচ কার্যক্রম পরিচালনা করে। নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে সেচ যন্ত্রের সাহায্যে পানি তুলে ধানমন্ডি লেকে সেই পানি ফেলা হয়। সরজমিন ঘুরে দেখা গেছে ভবনের নিচে সেচ যন্ত্রের মাধ্যমে তোলা হচ্ছে পানি। আন্ডারগ্রাউন্ডে নোংরা আবর্জনা ও ভাঙ্গা ইটের টুকরা দেখা যাচ্ছে। এর আগে বুধবার ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:৩০টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসাবে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পাশের দুটি ভবনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ ঘটনার পরই সন্ধান মেলে পাশের একটি ভবনের নিচে দীর্ঘ আরো কয়েকতলা ফ্লোরে। অনেকে এই আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর আছে বলে সন্দেহ পোষণ করে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।